আমরা এবছরের অশ্রু সজল সামাজিক যাত্রাপালা আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা শুরু করছি আমাদের এবছরের নিবেদন। আনন্দ 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 সালা আমার জীবনে সবথেকে মনে হয় আজকেই সবথেকে বড় আনন্দের দিন। তাই মন খুলে একটাই কথা আমার বলতে ইচ্ছে করছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। কিরে ছোটদা, তুই সাত সকালে বাড়িতে এসে গান গাইতে শুরু করেছিস? এই তোর না আজকের অডিশন ছিল, অডিশনের খবর কি বল? জানি না, আর জানলেও বলবো না। বলবি না? বলবি না কেন? বলবো না কেন? কারণ কি বলতো, খুব খারাপ খবর জানিস। কিন্তু এই তোর না আজকের পরীক্ষার রেজাল্ট বেরোনোর কথা ছিল, আগে তোর পরীক্ষার রেজাল্টের খবর কি বল, তারপর আমি আমার অডিশনের কথা বলবো। না এখনো পাইনি রে ছোটদা, শুনলাম অনলাইনে দিয়েছে, কিন্তু কি বলতো আমাদের মতন গরিব মানুষদের কাছে অত দামি ফোন নেই রে। আমি তো আছি, গ্রামের মানুষজন তো আছে, মানে পাড়ার সবাই বলাবলি করছে এই শশধর সামন্তর বোন একেবারে ফার্স্ট ডিভিশনে পাস করেছে। তাই তো আমি কাজে যেতে যেতে সোজা বাড়ি ফিরে এলাম। সবই তোমার আশীর্বাদ। দুর্বোকা, এই 4 ক্লাস দারোয়ানের সস্তার আশীর্বাদে কখনো এত বড় একটা পরীক্ষার বৈতরণী পার হওয়া যায় না। না গো দাদা, কষ্ট তো তুমি কিছু কম করনি। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে এসেও আমি যত রাত পর্যন্ত পড়াশোনা করতাম, তুমিও তো জেগে বসে থাকতে দাদা। এখানে একটা মানুষ অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, যদি আপনাদের মূল্যবান কথা শেষ হয় তাহলে অধম কিছু বলার সুযোগ পাক। ওরে বাবা, ছোট তুই কখন এলি ভাই? দেখেছিস আমি একদম খেয়াল করিনি। থাক, অনেক হয়েছে। তুমি কি ভেবেছো আমি কি কিছু বুঝি না? তোমার যত ভালোবাসা সব এই খেপির উপরে, আর আমার ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। বাবা। তখন আমি কতবার বলেছি আমাকে ওই নামে ডাকবি না। ওরে বাবা, তা খেপিকে খেপি বলবে না তো কি মহারানী বলে ডাকবে? তোকে আর ডাকবি না। দুটিকে নিয়ে আর পারি না, তোরা দুজনে নামেই বড় হয়েছিস। আরে ছোট, তোর অডিশনের খবর কি বল? জানি না, আর জানলেও বলবো না। আরে বলবি না কি রে হতভাগা? ওরে ছোট, শুধু পাড়ার ফাংশনে গান গাইলে হবে? তোকে নিয়ে যে আমার কত স্বপ্ন, তোকে যে একদিন টিভিতে গান গাইতেই হবে। কি হলো রে হতভাগা? আরে চুপ করে দাঁড়িয়ে আছিস কি রে? আরে বলবি তো কি হয়েছে? দাদা 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 কি করে বলি কথাটা? দাদা আমি বল বল আমি বল। অডিশনে পাস করে গিয়েছি দাদা। তাহলে শোনো, শোনো গো সবাই শোনো, দিয়ে মনোপ্রাণ, দিয়ে মনোপ্রাণ। শোনো দাদা শোনো, শোনো গো সবাই শোনো, দিয়ে মনোপ্রাণ, দিয়ে মনোপ্রাণ। শোনো গো সবাই শোনো, দিয়ে মনোপ্রাণ, দিয়ে মনোপ্রাণ। গায়ের ছেলে টিভিতে গাইবে এবার গান, গায়ের ছেলে টিভিতে গাইবে এবার গান। শোনো গো সবাই শোনো, দিয়ে মনোপ্রাণ, দিয়ে মনোপ্রাণ। শোনো গো সবাই শোনো, দিয়ে মনোপ্রাণ, দিয়ে মনোপ্রাণ। হ্যাঁ দাদা, হ্যাঁ আমি বাদ করে গেছি দাদা, এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদের আশীর্বাদ আরো ভালোবাসায় ফুল হয়ে পড়বে ঝরে, এই তো মনের আশায়। তোমাদের আশীর্বাদ আরো ভালোবাসায়
ফুল হয়ে পড়বে ঝরে, এই তো মনের আশায় গায়ের ছেলের সুরের জাদুই ভরাবে সবার প্রাণ, গায়ের ছেলের সুরের জাদুই ভরাবে সবার প্রাণ, গায়ের ছেলে টিভিতে গাইবে এবার গান, গাইবে এবার গান। শোনো গো সবাই শোনো, দিয়ে মনোপ্রাণ, দিয়ে মনোপ্রাণ, শোনো গো সবাই শোনো, দিয়ে মনোপ্রাণ, দিয়ে মনোপ্রাণ, শোনো গো সবাই শোনো, দিয়ে মনোপ্রাণ, দিয়ে মনোপ্রাণ। এই 4 ক্লাস পাস দরওয়ান সামন্ত, জীবনের পরীক্ষায় তুমি বিধাতা তোমাকে বারে বারে ফেল করিয়ে দিলেও আজ তুমি একেবারে পাস করে গেছো। বর্দা, ছোটবেলায় বাবা মা মারা যাবার পর শত ইচ্ছে থাকলেও তোদের দুটিকে মানুষ করার জন্য আমি গান বাজনা পড়াশোনা কিছুই করতে পারি না। তাই তো আজ তোদের দুজনের মধ্য দিয়ে আমার সকল স্বপ্ন পূরণ হতে শুরু করেছে। কিন্তু বর্দা, অডিশনে পাস করলেও গান গাইবার ব্যাপারে বেশ কিছু সমস্যা আছে বর্দা। কেন রে ছোটদা, কিসের অসুবিধে? আর বলিস না, মানে গান গাইবার ব্যাপারে সেখানে আমাকে গিয়ে বেশ কিছুদিন থাকতে হবে, তারপর সেখানে খাওয়া দাওয়া, স্পেশাল মিউজিক ট্রেনিং, সেখানে আরো অন্য অন্য কিছু খরচ, এদিকে আবার তোর পড়াশোনার খরচ। এত ভালো রেজাল্ট করেছিস, আরে সালা এই জন্যই বলে গরিব মানুষদের কিছুই হয় না। থাক বর্দা, আমি নয় সুযোগটা ছেড়েই দেবো। মানে আমার এতদিনের তিল তিল করে গোড়া স্বপ্ন তুই কিনা শেষ করে দিবি? হ্যাঁ রে ছোটদা, আমি নয় একটা বছর ডব দিয়ে দেবো রে, আমার না তেমন কোনো ক্ষতি হবে না। না 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 না, তা কি করে সম্ভব? এত ভালো রেজাল্ট করার পরেও তুই কিনা আমার জন্য একটা বছর? না 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 না, তা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তোদের এত কথা ভাবতে কে বলেছে শুনি? আরে বাবা, সব টাকার জোগাড় তো আমিই করব। তুমি? না বলতা না, কর্তব্যের বোঝা বইতে বইতে বাড়ে বাড়ে আমি তোমাকে এইভাবে নিঃশ্বাস দিতে পারি না বর্দা। তাই আমি ঠিক করেছি, ওই অডিশন থেকে নামটা তুলে নেব। শুভ, দাঁড়া ভাই দাঁড়া, আমার কথা শোন। একবার যখন আমি বলেছি ওই অডিশন থেকে নামটা তুলে নেব, তখন অডিশন থেকে নামটা তুলে নেব, নামটা তুলে নেব। তুমি কি করলে বর্দা? ছোটদাকে তুমি চোর বললে? চোর খুব লেগেছে না রে ভাই। বর্দা, দুটি ভাই বোনের দিকে তাকিয়ে তো আজ আমি বেঁচে আছি। তোদের মুখের হাসি যে আমার সব থেকে বড় তৃপ্তি। বর্দা, কিন্তু বর্দা, সবিতার পড়াশোনা খরচ বন্ধ করে আমি কি করে? কে বললো ওর পড়াশোনা খরচ বন্ধ হয়ে যাবে? ও সঠিক সময়ে কলেজে ভর্তি হবে, আর তুইও যাবি ওই কলকাতার অডিশনে। আরে বাবা, সব টাকার জোগাড় তো আমিই করবো। সত্যি তুই খুব ভাগ্যবান শুভ যে এমন দেবতুল্য দাদার ভাই হতে পেরে। আর আমিও কৃতার্থ এমন ভগবানরূপী মানুষের চরণ স্পর্শ করে। কে তুমি ভাই? এই 4 ক্লাস দারোয়ানকে একেবারে ভগবান বানিয়ে দিলে। ও আমার বন্ধু বর্দা, কৃষ্ণেন্দু। কলকাতা যখন অডিশন দিতে গিয়েছিলাম তখন ওর সঙ্গে আমার আলাপ হয়েছিল। হ্যাঁ দাদা, আমিও কলকাতায় অডিশন দিতে গিয়েছিলাম, কিন্তু আমি তো শুভর মতো এত ভালো গান গাইতে পারি না, তাই আমি অডিশনে পাস করতে পারিনি। কিন্তু আমার মনে সুপ্ত বাসনাটা আমি শুভর মধ্যে দিয়ে পূরণ করতে চাই দাদা। তার মানে শুভর মুখে আপনাদের আর্থিক দুরবস্থার কথা আমি সব শুনেছি। সামান্য কিছু টাকার জন্য শুভর এত বড় একটা মিশন যাতে শেষ না হয়ে যায়, তার জন্যই আমার এখানে আসা। দাদা, হ্যাঁ, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে শুভর সমস্ত অডিশনের টাকাটা আমি দিতে কি চাই। বলছিস কৃষ্ণেন্দু? তুই আমার জন্য এতগুলো টাকা? তুই আর অমত করিস না ভাই। দাদা, হ্যাঁ, আপনি একবার বলুন না দাদা, আপনি বলুন না। আমার বলার কোনো ভাষা নেই ভাই। এই মুখ পুরি, আরে চুপ করে দাঁড়িয়ে আছিস কি রে?
বাড়িতে অতিথি আসলে কি করতে হয় তোকে নূতন করে শেখাতে হবে নাকি? আমি যাচ্ছি বর্দা, আমি এক্ষুনি যাচ্ছি। আমাদের বোন সবিতা বড় লাজু। এই তোমরা তাহলে দুজনে কথা বলো, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। আজ কিন্তু এখান থেকে না খেয়ে তুমি যেতে পারবে না ভাইয়া, এই আমি বলে রাখলাম। কিন্তু আজ আমার কোনো কিন্তু নয়। বর্দা যখন একবার বলে গিয়েছে তোকে এখান থেকে না খেয়ে তুই যেতে পারবি না, তো এখান থেকে তুই না খেয়ে যেতে পারবি না। তুই এক কাজ কর, তুই তাহলে ভিতরে আয়, আর আমি দেখি সবিতা শরবতটা কতক্ষণ করলো। সবিতা, এই সবিতা, আরে শরবত করতে কতক্ষণ সময় লাগে রে? সবিতা, নামটা তো ভারী মিষ্টি, কোনটা বেশি মিষ্টি, সবিতা না মালটা গলে গেল নাকি? এমন একটা হ্যান্ডসাম চেহারা। লটারি লেগে গেল কৃষ্ণেন্দু তোর। এখন তো তুমি ফোন আরে বাবু প্রচুর পড়া পাবো, পড়া ট্রেন পাবো, তোর মতন গাদাকে কেউ নিয়ে দেবে কিনা ঠিক আবার ফোন মেলা ফাট করিস তো তোর ওই কান্নার কথার মাঝে বেড়ে মারা আমার মোটে পছন্দ নয়। ও আমি তো বেশি আটকে যাই বাবা, অন্যদের সামনে তো আটকানে একদম এরম আটকা শুনিস তো না, পরীক্ষার খাতায় আজ আর লিখতে বলেছিল, আমি লিখেছি আর লিখতে পারিনি, এটাও
কবে তুই পেরে খাবি? ভগবান আমাকে একটু বিষ এনে দাও, আমি শান্তিতে খেয়ে মরি। বিয়ে করবো বাবা। ওরে শুয়োরের বাচ্চা, আমারও মরণ হয় না। একটা ভালো করে মেয়ের সাথে কথা বলতে পারিস না, তুই আমার বিয়ে করবে। এই, তুই এখানে পড়ে থাক, আমি চললাম। বলে গেল ঠিক আছে, ওই তো কবিতা এদিকেই আসছে। আর কাই খাবো, আনটাকে তুলেই তবে যাবো। ইল্লু 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 এই, ইল্লু ইল্লু। তুই নীলু বললি কেন? কথাটার মানে কি? আমি তোমাকে ভালোবাসি, মানে? আমি তোমাকে বিয়ে করবো। আর টাক গাছে পাখি তালিমি গাছে বউ, আমি যখন রাজি আছি তুই যাও আমার বউ। এই, কি করছিস? ছাড়, ছাড় বলছি। আরে না, আগে তুমি বলো আমাকে বিয়ে করবে। মেয়ে মানুষের গায়ে হাত থালা মালবে, দিন না গায়ে ব্যথা থাকবে 1 বছর 12 মাস 365 দিন বাবা। কমাতা কমাতা থালা বাবা কমা তোমার গালে মানে আছে, একটা আছে। বনে হ্যাঁ, আসতু তো ও ইস্তু তো উড়তু তো অনেক ফোন আছে। তাহলে বনে আছে না, ওটা এই তালে তালা দেতা নেই থেতা বলে কমাতা। কি বললে? এলাদিন রইল, ইটের খবর রইল, বাবু বাবু কামে রইল। ওটা তুমি বলো, আমি তোমাকে অকামা দিয়ে গেলাম। থালার ব্যথা থালা বুদ্ধি বলে কি হবে? বুদ্ধি আছে জানো, নালে না গেলে কেমন ওয়াকাবার দিয়ে তুলে গেল দেখে তো। পুতপ কথা বাদ দিয়ে তুমি আমার থেকে কমন তুমি। কমান্ডোরা কেন? আরে বাবা তোমাকে নিয়ে তো ফুটবল খেলবো। অসম্ভব, ছোট লোক কোথাকার। ই বাবা, ই গালাগালি দিও না বাবা, গালাগালি দিলে আমি খুব লেগে যাই। লেগে গেলে আমার আবার মাথা গরম হয়ে যায়। মাথা গরম হয়ে গেলে আমি আবার মেয়েদের ইজ্জতে কালি লাগিয়ে দিই। এই দেবো নাকি দুপোতা? ম্যাডাম লাগাবো নাকি দুপোতা? লাগাবো নাকি? আরে ভাই লাগাবো নাকি দুপোতা? লাগাবো নাকি? ই বাবা, তোর ম্যাডাম খুব লেগে গেছে দেখতে পাচ্ছি। বাবা লাগলে তোমাকে হেভি লাগে ভাই। এই তোকে হেভি লাগছে, তোকে দারুণ লাগছে, তোকে হেভি লাগছে, তোকে দারুণ লাগছে। আমারও ইতে হয়, আমারও ইতে হয়, আমারও ইতে হয়, আমারও ইতে হয়। আজকে দিনটাকে মনে লাগবার মতো, ধরে লাগবার মতো করতে তাই। প্রেম করতে ইতে হয়, প্রেম করতে ইতে হয়, প্রেম করতে ইতে হয়, প্রেম করতে ইতে হয়। কেন আমাকে? আমি জানি রে মা, তাই তো ওকে আজ আমি এমন শিক্ষা দেব যাও জীবনে কল্পনাও করতে পারবো না। হ্যাঁ বলছিলাম কি, ছোটদের যেমন বড়দের কোথায় কান দিতে নেই, তেমনি বড়দের ছোটদের কথা মাথার নাক বেলালোই ভালো। বটে, এইবার বুঝেছি কেন তোমাকে আগের স্কুল টিসি দিয়ে তাড়িয়ে দিয়েছে।
টিচি দিয়েছিল না হাতি। আমি এক ক্লাসে 3 বার ফেল খুলেছিলাম বলে নিজে স্কুল ঠেলে দিয়েছি। দেখছেন না এখনকার নেতারা ভোটে হেরে গেলে কেমন দল পাল্টায়, আমি তো স্কুল পাল্টাই। ঠিক আছে, আজ তোমার স্কুল পাল্টানোই বার করছি। আজ তোমাকে আমি টিসি দেব, এমন টিসি দেব যাতে আর কোনো স্কুলে ভবিষ্যতে ভর্তি না হতে পারে। তার আগে আমি আপনার হাতে সুপার লেটার ধরিয়ে দেবো। দেখি আপনি? হ্যাঁ আমি দীপক পাল, শুধু এখানকার এমএলএ নয়, এই স্কুল পরিচালন কমিটির সেক্রেটারি। আপনার সাহস হয় কি করে আমার ছেলেকে টিসি দেওয়ার? একজন শিক্ষকের সাহস আর ভাবনা কারোর ভয় বা হুমকির গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় এমএলএ স্যার। কেন? স্কুলের সুনাম ও স্বার্থের জন্য সে যে কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত। কি করেছে আমার ছেলে? এই স্কুলেরই ক্যাম্পাসের মধ্যে এক স্কুল ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেছে। মিথ্যে কথা বাবা, মিথ্যে কথা। আমি স্কুলে সব মেয়েদের বোনের চোখে দেখি, সব ম্যাডামকে মায়ের চোখে দেখি। ওই মেয়েটা স্কুলে বাদ হয়েছে বলে আমি বললাম ভুল আমাকে একটু ছুঁয়ে দাও লাগো, যদি আমার মতো জেলতের একটু বিতে বুঝি হয়। বলে দেই মেয়েটার গায়ে হাত দিয়েছি, অমনি ঠেলা বাগিয়ে। মাস্টার, আপনি আমার ছেলের গায়ে হাত দিয়েছেন? না, এখনো দিইনি, তবে অনেক আগেই দেওয়া এটা উচিত ছিল। আপনার কি জানা নেই যে ছাত্রদের শাসন করাটা একটা অপরাধ? জানি, কিন্তু আপনারও জানা উচিত যে শাসন আর স্বাদ হলো এই শিক্ষারই একটা অঙ্গ। মাস্টার, আমি দীপক পাল, একটু একটু করে বুনি চক্রান্তের জাল। আমি আপনার নামে স্কুল পরিচালন কমিটির কাছে কমপ্লেন করব যে আপনি স্কুলেরই এক ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন, আর সেটা আমার ছেলে দেখে ফেলায় আপনি ওর উপর অত্যাচার করেছেন। ছি ছি মিস্টার পাল, আজ আপনি যে বিকৃত রুচির পরিচয় দিলেন তাতে আপনাকে মানুষ ভাবতে আমার ঘৃণা হচ্ছে। অনেক স্বপ্ন বুকে নিয়ে যে জীবন গড়ার শপথ আমি নিয়েছি, জানি না সে স্বপ্ন আমার পূরণ হবে কিনা। নিষ্ঠার পরিশ্রম করে উচ্চ শিক্ষিত হয়েও দাদা আর আমি এখনো পর্যন্ত বেকার। আর আমার সুবিধা এত ভালো গান গেয়েও সে সামান্য শিল্পীর স্বীকৃতিটুকু পেল না। এই যে গৌরী, হ্যাঁ গৌরী পেয়েছি, গৌরী আমি পেয়েছি। সত্যি সত্যি আজ আমি শিল্পীর স্বীকৃতি পেয়েছি, আর খুব শীঘ্রই আমি টিভির পর্দায় গান গাইবো। তুমি সত্যি বলছো সুবিধা? হ্যাঁ সত্যি, দেখো কিছুদিনের মধ্যে আমি টিভির পর্দায় গান গাইবো। আমি জানতাম তুমি জীবনের সাফল্যকে জয় করে সেটা মুকুট তুমি ছিনিয়ে আনবেই। গৌরী, সারা দেশ যখন তোমার গান মুগ্ধ হয়ে শুনবে, তখন আমি নিজের তৃপ্তির শ্বাস ফেলে তোমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে ভাবতে ভাবতে বলবো, শুধু মুখের কথা নয় গো প্রিয়, এ যে আমার ভালোবাসা, এই জীবনে সব ছেড়ে তাই তোমার কাছে আসা। গৌরী, শুধু মুখের কথা নয় গো প্রিয়, এ যে আমার ভালোবাসা, এই জীবনে সব ছেড়ে তাই তোমার কাছে আসা। শুধু মুখের কথা নয় গো প্রিয়। আপন বলে নেই কিছু,
সবই তো তোমায় আমি দিয়েছি মনের কোণে এমন ভাবে তোমায় আমি যেন রেখেছি আপন বলে নেই কিছু আর সবই তো তোমায় আমি দিয়েছি মনের কোণে এমন ভাবে তোমায় আমি যেন রেখেছি সুখের স্বর্গ গড়ব মোরা সুখের স্বর্গ গড়ব মোরা এই তো শুধু এই জীবনে সব ছেড়ে তাই তোমার কাছে আসা শুধু মুখের কথা নয় গো প্রিয় এই যে আমার ভালোবাসা এই জীবনে সব ছেড়ে তাই তোমার কাছে আশা লা 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 নয় গো লা 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 নয় গো প্রিয় লা 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 শুভ, বাহ, চমৎকার বন্ধুত্বের মূল্য দিলি রে শুভ। দাদা আমি তোকে বিশ্বাস করে আমার এ বাড়িতে অগাধ অঙ্গীকার দেওয়াটা কি ভুল হয়েছিল? আরে শেষে কিনা তুই আমার বোনের ইজ্জতের দিকে হাত বাড়ালি। গুরু 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 তুই বিশ্বাস কর আমি গৌরীকে ভালোবাসি Shut up! দাদা দেখলি তো, তোদের লুকিয়ে লুকিয়ে প্রেম করাটা ওরা কেন ফাঁস হয়ে গেল? তার মানে তুই এতক্ষণ আমাদের সাথে অভিনয় করছিলাম রে, একটু অভিনয় করছিলাম। তোদের প্রেমের ব্যাপারটা নয়, অনেকদিন আগেই আমি আন্দাজ করেছিলাম, তাই একটু পরখ করে দেখছিলাম তোদের প্রেমের ব্যাপারটা কতটা গভীরতা। তুই পরখ করে দেখছিস আমাদের প্রেমের ব্যাপারটা কতটা গভীরতা আছে তা কি দেখলি শুভ, বলছিলাম কি আজ বাদে কাল তুই যখন সুপ্রতিষ্ঠিত গায়ক হবি তখন আমার এই হতভাগী বোনটা সস্তা ভালোবাসাটা মনে রাখবি তো? গৌরু কি বলছিস তুই গুরু হ্যাঁ ভালোবাসা কি কখনো দাঁড়ি পাল্লা দিয়ে মাপা যায় ভাই আরে ভাই এমন দিন আসার আগে এসব মৃত্যুবরণ করবে রে ভাই না শুভদা না এমন কথা তুমি বলো না শুভদা আমাদের ভালোবাসার প্রতি দাদারও যদি কোনো সংশয় থাকে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা পূর্ণ আশ্বাস আমার আছে কিন্তু গৌরী গুরুর সংশয় দূর করতে যে এই পঞ্চাননের নামে আমার শপথ করে বলতে হয় শুভ জীবনে তুমি ছাড়া কোন নারী তার জীবন সঙ্গিনী হতে পারে না কোনোদিন না কোনোদিন শুভদা যেও না শোনো শুভদা তুই কি করলি দাদা যে আমাকে পাগলের মতো ভালোবাসে তাকে কিনা তুই একটু ভালোবাসার পরখ করে দেখছিলাম রে বোন। দাদা গৌরী তুই খুব সুখী হবি দেখে নিস, কারণ ওই শুভর মতো ছেলের ভালোবাসা পাওয়াটা নয় যে কোনো মেয়ের কাছে একটা স্বপ্নের, আর সেই স্বপ্ন যে তোকে সার্থক করতে হবে রে বোন, দাদা সার্থক করতে হবে। দাদা দাদা স্বপ্ন নয় দাদা স্বপ্ন নয় আমাকে যে কঠিন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমাকে পথ চলতে হবে আমার শুভ কত ভালো গান গাইবে সবাই ওর গুণগান করবে আর কয়েকদিন পরে আমার শুভ টিভিতে গান গাইবে আজকে হামছে না তাগলা নালে দুবি দুবি দাব দাব দুবি দুবি দাব দাব আকাল কা কাচ্চা সমাজ के हमसे ना तागला नाले दुबी दुबी दाब दाब दुबी दुबी दाब दाब अकल का कच्चा समझ के हमसे ना तागला नाले दुबी दुबी दाब दाब दुबी दुबी दाब दाब दुबी दुबी दाब दाब दुबी दुबी दाब এই কে তুমি সে আমি পাগলু ওই পাতের পালাতে থাকি আপনার বাবার স্কুলে পড়াশোনা করি মাথা মাথা বাইক আতেন তা জেনে তোমার কি দরকার দোকারাতি আমি কালকে স্কুলে পালমাইতে করেছিলাম বলে মাথা মতো আমাকে খুব বুকে দিল সেই জন্য তো আমার বাবা আমার মাথা মতাইকে ও অপমান করলেতে বাবা একে তো দমরা ছেলে এই বয়সে স্কুলে যাচ্ছে আবার বাবা বকেছে বলে তাকে আবার অপমান করছে সেই জন্য তো ক্ষমা চাইতে ভুল করে ক্ষমা চাইতে লজ্জা করে না হ্যাঁ লজ্জা করে তো খুব লজ্জা করে সেই জন্য তো ছাড়ালা না ঘুমিয়ে সকালবেলা পাঁচ না খুলে পায়খানা টাইখানা না খুলে আমি চলে এসেছি
তুমি আবার আমার বাড়িতে কেন এসেছো এ, পাগলু? মাতামশাই, আমি আপনার পায়ে ধরে কথা চেয়েছি মাতামশাই, আপনি আমার স্কুলে চলুন। না পাগলু, সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, আমি আর কোনোদিন ওই স্কুলে যাব না। না না বাবা না, এমন কাজ তুমি করো না বাবা। কিন্তু মা, স্কুলের ওই ঘটনাটা যে আমি কিছুতে ভুলতে পারছি না রে মা। বাবা ভুলে যেতে হবে মাস্টারমশাই, ভুলে যেতে হবে। হ্যাঁ, এই একটা কত তেলের জন্য আপনি স্কুলে সব বাচ্চাদের দেবো, নত করে দেবেন না মাস্টারমশাই। পাগলু, আসলে কি জানি, ছোটবেলায় আমার মাথা মুলে গেল, বাবা থেকেও নেই। তাহলে তাহলে আপনি বলুন, আমার মতো ছেলে কি কখনো ভালো হতে পারে? এ কি বলছো পাগলু? ছোট থেকে আমি কোনো কাজ ভুল করলে আমাকে কেউ বকে না মাতামশাই, শরীর খারাপ করলে আমাকে কেউ ডাক্তারও দেখায় না। মাঝে মাঝে আমার শরীরটা কেমন যেন থরথর থরথর করে কেঁপে ওঠে, আমার মাথার মধ্যে যেন কেমন একটা হয়। কি বলছো পাগলু? হ্যাঁ মাতামশাই, তাই তো সব সময় আমার ওই মায়ের কথা মনে পড়ে, মনে হয় আমি মলে গিয়ে আমার মায়ের কাছে চলে যায়। পাগলু কিন্তু তাহলে ভগবান তো এত বদমাস, আমার কথা তোলে না মাতামশাই। না পাগলু, এসব কথা ভাবাও পাপ। এই তো সেদিন বলবো বলে আমি রেল লাইনে মাথা দিয়ে ছুঁয়েছিলাম, কিন্তু বাবা ওই রেলগাড়ি শব্দ শুনে আমি ভয়ে উঠে বলেছি, বাবা কত বলেও ভালিতেন, আমার মাথার বুঝে তুলে গেলে আমার কি হবে বাবু? তাই জন্যই তো কাঁদতে কাঁদতে আমি বাড়ির কাছে এসে বসে আছি। আমার পালার ছেলেরা বললো, এবার তুই কাঁদছিস কেন? আমি বললাম মরবো বলে কাঁদছি। ওলা বললো তুই বিকা বিট খেলে মরতে পারবি। আমি পালিয়েছি, ইঁদুর বলা বিট খেলুম, কিন্তু থালা আমার পেটের কিমিগুলো মলিয়ে গেল, আমি থালা বেঁধে গেলুম। না পাগলু না, এসব কাজ করতে নেই পাগলু। আজ থেকে আমি তোমাকে পড়াবো, অন্যায় করলে আমি তোমাকে বকবো, আবার সেই সঙ্গে তোমাকে ভালো ডাক্তারও দেখাবো। পাগলু, সেদিন তোমাকে আমি না জেনে না বুঝে অনেক খারাপ ব্যবহার করেছি বাবা, তার জন্যে তুমি আমাকে ক্ষমা করে দাও। তার আগে আপনি বলুন, আপনি আমাকে ক্ষমা করে দিতেন? পাগলু, তোমার মতো অবোধ বালককে ক্ষমা না করে কি থাকা যায়? তুমি একটু এখানে বসো, আমি বাজার থেকে একটু বাজার করে নিয়ে আসি। আজ দুজনে আমার বাড়িতে একসঙ্গে খেয়ে তারপর স্কুলে যাবো, কেমন? আচ্ছা পাগলু, আজ থেকে আমি তোমার দিদিমণি আর তুমি আমার ছাত্র। দেখি দেখি ব্যাগটা দাও, দেখি তুমি কি শিখেছো, দেখি দাও। না না, আজকে নয়, কালকে থেকে বলবো। না, আজ থেকেই পড়তে হবে। দাও 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 বলছি, দাও। আচ্ছা, প্রথমে আমি একটা বাংলা সন্ধি বিচ্ছেদ তোমাকে বলছি। আচ্ছা বলো তো, ফটিকের সন্ধি বিচ্ছেদ কি? বাবা অত থোদা থোদা ধরতে গেল, একটু কোদিন কোদিন বলুন নালে বাবা, আমি কি বাতা দিলে? আরে বাবা, তুমি এটাই তো বলো না। এই ফটকে থদিতে, এই ফটকে এই মনে পড়ে গেছে, এই ফ গেল আজকে আর তো গেল তোদকে, ফটকে ওই আমার মুন্ডু হয়েছে, কিচ্ছু হয়নি। আচ্ছা শোনো, আমি এবার ইতিহাস থেকে ধরছি। তুমি বলো তো, সিরাজদৌলত কে ছিলেন? সিরাজদৌল্লা, সিরাজদৌল্লা এই মনে পড়েছে, সিরাজদৌল্লা মন বাগানে কলকি মারছিলেন। এটাও হয়নি। উনি ছিলেন বাংলার নবাব। আমি তুই তো জানতাম, আমি ইচ্ছা করে বলিনি, দেখছিলাম আপনি পালেন কিনা।
মা তাই? আচ্ছা ঠিক আছে, ওরা 3 ভাই ছিল, তাদের নাম বলো দেখি। তাদের নাম মনে বইতে ছিরাজদৌল্লা, লতগুল্লা, কাঁটাগুল্লা। এই কবে রে? তাই তো আমার চক্ষু মানে মাঝে মাঝে শরীরটা কেমন যেন হয়ে যায়, মাথার মধ্যে যেন কেমন একটা হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এখানে বসো, আমি ভাতটা বসিয়ে আমি এক্ষুনি আসছি। আমাকে দেখে আপনাদের খুব রাগ হচ্ছে তাই না? ভাবছেন থালায় তেমন মালটা আমার পাগলা হয়ে গেল কি করে? না, আমি পাগলা নই। আসলে কি জানেন, প্রথমে না একরকম ঘিলিং করতে আমার ভালো লাগে না, তাই জন্য স্টাইলটা একটু চেঞ্জ করে নিয়েছি। আসলে কি জানেন, ওই কুকুরের ল্যাজ আর আমি দুটো কোনোদিনও সোজা হব না। আমি শালা যেমন ঢেমন ছিলাম তোর থেকে আরো বড় ঢেমন হয়েছে। জানেন, সব সময় তো একরকম ফিল করতে ভালো লাগে। দেশলাই কাঠি দেখেছেন? দেশলাই কাঠি, একে দেখলে খুব নিরীহ বস্তু বলে মনে হলেও একবার ফায়ার করলে সারা পৃথিবীটাকেই আগুন ধরিয়ে দিতে পারে। একটা দেশলাই কাঠি চালাও, তাতে আগুন পাবে। একটা দেশলাই কাঠি চালাও, তাতে আগুন পাবে। শীতের কাছ থেকে দূরে পালাও, তাতে আগুন পাবে। তবু আমাকে আর পাবে না, তবু আমাকে আর পাবে না। নমস্কার। যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও শারদামায়ের আশীর্বাদ ধন্য নাট্যাচার্য শ্রী গিরিশচন্দ্র ঘোষের পদধূলি মাথায় নিয়ে বাবা পঞ্চানন, মা শীতলা, মা কালী এবং সকল আরাধ্য দেব দেবীর পাদ পদ্মে পুষ্প নিবেদন করে সর্বোপরি আগত যাত্রা পিপাসু দর্শক মণ্ডলীকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। মালঞ্চ পূর্বপাড়া পঞ্চানন ক্লাব শুরু করতে চলেছে ডাক্তার তাপস কুমার মহাশয়ের গল্প অবলম্বনে
মিস্টার প্রীতম সামন্তের একটি ছোট্ট প্রয়াস, বাঘবন্দি খেলা। যন্ত্রসঙ্গীত আবহে মাস্টার মলয় কাঁড়ার মহাশয় ও তার সম্প্রদায়। আলো জানা ইলেকট্রিক। ধ্বনি নিউ পবিত্র সাউন্ড। সাজসজ্জায় রূপসজ্জা ড্রেসেস। সঙ্গীতে অ্যামেচার জগতে আলোড়ন সৃষ্টিকারী গায়ক নায়ক মাস্টার শুভ। সম্পাদনা নির্দেশনা দৃশ্য পরিকল্পনায় আপনাদের সকলের প্রিয় মাস্টার প্রীতম সামন্ত। শুরু করছি আপনাদের সেই কাঙ্ক্ষিত যাত্রাপালা, বাঘবন্দি খেলা। বাঘবন্দি খেলা, বাঘবন্দি খেলা। তুমি আস্কারা দিয়ে মাথায় তুলেছো বলে ছেলেটা অধঃপতনে গেছে। বাবা হয়ে আপনি বাকি কর্তব্যটা করেছেন শুনে? যতটুকু করার আমি ঠিক করেছি। না, করেননি। বাবা হয়ে ওর মার কাছ থেকে আপনি ওকে আলাদা করে দিয়েছেন। ছোট থেকে যে মায়ের স্নেহ পায়নি সেটা এমন বেপরোয়া হবে কেন? মায়ের অভাব পূরণ করার জন্য আমি তো তোমাকে রেখেছি। ওর মায়ের অভাব পূরণ করার জন্য না নিজের দেহের ক্ষুধা নিবারণের জন্য আপনি আমাকে এখানে আটকে রেখেছেন? হ্যাঁ হ্যাঁ তাই। লজ্জাখার কলে বাচ্চা দুটোই হবে বলে। কিন্তু আমি তো আপনার রক্ষিতা হয়ে থাকতে চাইনি। ছি 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 গঙ্গা, তুমি নিজেকে রক্ষিতা ভাবছো কেন? আমি তো তোমাকে নিজের স্ত্রী বলেই মনে করি। তাই যদি মনে করেন তবে কেন পারেননি আমার গর্ভে একটা সন্তান এনে দিতে? যতবার আমার গর্ভে সন্তান এসেছে ততবারই আপনি তাকে নষ্ট করে দিতে বাধ্য করেছেন। কেন কেন কেন? গঙ্গা, আমি এমন এমন জীবন তো আমি চাইনি। আপনার জন্য আমার আর পাগলুর জীবনটা আজ শেষ হয়ে গেল। ছেলেটা বড় ভালোবাসার কাঙাল। ছোট থেকে সে পিতৃমাতৃ স্নেহ থেকে বঞ্চিত। সর্বদা মায়ের কথা চিন্তা করে আর কাঁদে। আহ, বন্ধ করো বন্ধ করো তোমার ওই প্যান প্যানানি। একটা বোকা নির্বোধ ছেলের জন্য খুব তো দারুণ উদ্লোক দেখছি। নির্বোধ বোকা তো ও ছিল না। আপনি আপনি আমাকে দিয়ে ওষুধ খাইয়ে ওকে বোকা নির্বোধ করে রাখলেন। হ্যাঁ হ্যাঁ তাই। প্রয়োজন হলে ওকে ওর মায়ের কাছে পৌঁছে দেব। আমি থাকতে আপনি ওর কোনো ক্ষতি করতে পারবেন না। আমি আমার জীবন দিয়ে ওকে রক্ষা করব। পাগলি রে, এ যুগে কেউ কারণ সবই তো মিছে মায়া। আমি দীপক পাল, একটু একটু করে বুনি চক্রান্তের জাল। আপনার চক্রান্ত ছিন্ন করতে আমি পাগলকে জানিয়ে দেব তার মায়ের হত্যাকারীর নাম। এই শয়তানে রক্ত গঙ্গা বইয়ে দেব। যে রহস্য চাপা দিতে আমি আমার একমাত্র ছেলেকে পাগল করে রাখতে দ্বিধাবোধ করিনি, আরে সেটাকে তুই মৃত্যু যে কতটা ভয়াল ভয়ঙ্কর হতে পারে এটা তুই
তুই নিশ্চয়ই অনুভব করতে পেরেছিস। তাই বলছি, এতকাল যেমন আমার কথা মতো কাজ করে চলেছিস, ঠিক তেমনি করে এই আগামী দিনগুলো মেনে চলবি। আর তা না হলে আমি দীপক একটু একটু করে বুনি চক্রান্তের জাল। কি এইভাবে তুমি বসে বসে কাঁদছো কেন গো? আর যদি আমার মা বেঁচে থাকতো, সে যদি এমন ভাবে বসে বসে কাঁদতো, আমার কি ভালো লাগতো বলো? মানে তো কি হয়েছে বাবা, আমি তো আছি। মনে কর না আমি তোর মা। মা? কেমন মা গো তুমি? গলবে ধরলে বলে আমার প্রতি কি একটু নালির টান তোমার অনুভূত হয় না? বুকে দুধ খাওয়ালে বলে আমার প্রতি কি একটু মারতে ইচ্ছেও তোমার ধন মাইনে? বলো না আমাকে তোমার কোলে মাথা দিয়ে একটু ঘুম পালাতে তুমি কি ভালো না বলো? আয় বাবা, আমার কোলে মাথা দিয়েছো। আজ তোকে আমি নিজের হাতে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। হাই খোকা, আমার কাছে আয়। তোমার কি লোক দেখছি গো? আমি বুঝতে পেরেছি, আমাকে ওষুধ খাওয়াবে বলে তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করছো, তাই না? তোকে আমি আর কোনোদিন ওষুধ খাওয়াবো না। সত্যি বলছো? জানো ওই ওষুধটা খেলে না আমার মাথার মধ্যে যেন কেমন একটা তোলেরটা কেমন যেন তোর কোলে কেঁপে ওঠে। তোর খুব কষ্ট হয় তাই না রে? হ্যাঁ গো মাসি, আমার খুব কষ্ট হয় গো মাসি, আমার খুব কষ্ট হয়। মাসি নয় বাবা, আজ একবার তুই আমাকে মা বলে ডাক। ডাক না বাবা, একবার শুধু আমাকে মা বলে ডাক। ডাক না। তুমি আমার মা হতে পারো না, তুমি আমার মা হতে পারো না, তুমি আমার মা হতে পারো না। আমি তোমাকে মায়ের জায়গায় কোনোদিনও বাঁচাতে পারবো না। আমি তোমাকে সহ্য করতে পারছি না। চলে যাও আমার চোখের সামনে থেকে, তুমি চলে যাও। বাবা, তোর মা হবার কোনো যোগ্যতাই যে আমার নেই, কোনো যোগ্যতা। ভগবান, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আর কি চাইবো দেবে? আমার মাকে তুমি আমার কাছে এনে দেবে। জানো, ঘুমের মধ্যে আমার মা আমার কাছে আসে, আমাকে কোলে নিয়ে ঘুম পালা। মায়ের গায়ে কি মিষ্টি গন্ধ, কি শান্তি, কি তৃপ্তি। কিন্তু কোথায় আমার মা? আমার মাকে আমি দেখতে পাই না কেন? কেন দেখতে পাই না আমার মাকে? বলে রজনী সুতুরাতে তারার দেশের আঙিনাতে মা দেখা দেয় চুপি চুপি আলো ছায়ার মাঝে। রোজই ভাবি জেগে থাকি মা কি আমায় দেবে ফাঁকি।
কখন যে ঘুম জুড়িয়ে আসে বুঝতে পারি না যে পাখি তুমি লক্ষ্মী আমার মায়ের কাছে নিয়ে যাও পাখি তুমি লক্ষ্মী আমার মায়ের কাছে নিয়ে যাও ও তোতা পাখি রে শিকল খুলে উড়িয়ে দেব মাকে আনা মনে দাও আমার মাকে যদি এনে দাও আমার মাকে যদি এনে দাও দাও না মাকে আমার কাছে এলে আমি আমার মায়ের কোলে মাথা লেগে ঘুমাবো দাও না মাকে আমার মাকে তুমি আমার কাছে এলে আমি যদি হাঁটা হয় তাহলে হবে কি হাড়ি মাঠা সাধু বাবু তাগাদাই এসেছো বুঝি কিন্তু আমি তো তোমাকে বলে দিয়েছি 3 মাস পরে সুদ সময় তোমাকে সব টাকা ফেরত দিয়ে দেবো। আরে না না টাকা দাও না আমি এসেছি আমার মাটাটাকে ঘুমিয়ে মাটা কই কোথায় মাটা কই দেখছি না তো ওই তো তোমার সামনে চুপ কর আমি বলছিলাম কি মাস্টারের মেয়ে যেমন এমএলএ ছেলেকে দায়িত্ব নিয়েছি ঠিক তেমনি তোমার বোন যদি আমার পাটার দায়িত্বটা যদি নেয় তাহলে হাল জুটি কাকার করেছে যে বাইনা চাই তার দিদিমণি আর কিছু চাই না মানে বলছিলাম কি তোমার বন্ধু লেখাপড়ায় খুব ভালো লেখাপড়ায় নয় বাবা দেখতো বেশ ভালো তোমার বোন যদি এখন আমার দায়িত্ব নেয় তাহলে ঘরে ওরা আমি দায়িত্ব নিয়ে নেবো বেরিয়ে যাও আমার বাড়ি থেকে ওরে বাবা চিনিটা কেবলা তুই উঠে যা আচ্ছা তুমি ভালো করলে না শাসদর ভালো মন্দ বোঝার মতো বিবেক বুদ্ধি এবং বয়স আমার হয়েছে চাঁদবাবু তাই বলছি এখান থেকে এক্ষুনি চলে যাও বলছি আমার কথা শুনে না শাসদর তুমি যখন আমার কথা শুনলে না আমিও আমার টাকা ফেলে যাবো না জাদুতে ফুল আরেকটা ছড়া বলবো যেদিন এ করতে আসবো সেদিন বলবো দিয়ে দেবো চাঁদুবাবু আমার ভাইকে তো টিভিতে গান গাওয়ার সুযোগ করে দিতেই আমি তোমার কাছ থেকে টাকা সুদে নিয়েছিলাম সেই টাকাই শোধ করে দেবে আমার ভাই টিভিতে গান গেয়ে না দাদা না
তোমার শুভ আর কোনোদিন টিভিতে গান গাইতেই পারবে না। শিল্পী হওয়ার স্বপ্নটাই যে আজকে তার শেষ হয়ে গিয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ দাদা, তোমার দেওয়া সেই 50,000 টাকা খুইয়ে আমি আমার শিল্পী সত্তাটাকে খুন করে আমি আবার তোমার কাছে ফিরে এসেছি দাদা। কি বলছিস তুই? একটা দুষ্ট চক্রের ফাঁদে আমি আজকে আদিয়ে ফেলেছিলাম দাদা। তোমার দেওয়া 50,000 টাকা খুইয়ে আমি কোনো উপায় না খুঁজে আমি আবার যে তোমার কাছে ফিরে এসেছি দাদা। তাহলে যে তোর সেই তোমার বাংলা টিভি চ্যানেল আমার মতো ছেলেদের ধরার জন্য একটা ফাঁদ। 50,000 টাকা বাটপাড়ি হয়ে গিয়েছে দাদা, বাটপাড়ি হয়ে গিয়েছে। এ হতে পারে না। হে ভগবান, এতখানি একটা ঋণের বোঝা আমি কেমন করে বইব বলতে পারিস? আমার ভবিষ্যৎ করার ঋণের বোঝা আমি না হয় মাথায় তুলে নেব দাদা। বারে বারে আলিয়ার পিছনে ছুটে যে ভুল আমি করেছি তার প্রায়শ্চিত্ত যে আমাকেই করতে হবে দাদা। কি করবি তুই? আমি ঠিক করেছি, আমি চিরদিনের মতো গান গাওয়া ছেড়ে দেব। তুই এমন কথা বলিস না রে ছোটদা। তোর গান না শুনলে যে আমার ঘুম হয় না রে, কোনো কাজ করতে ইচ্ছা হয় না, পড়াশোনায় মন বসে না রে। কিন্তু যে গান আমাকে সর্বনাশার অন্ধকারে টেনে নিয়ে গেছে, কেমন করে তুই বলতে পারিস সে গান আমি কেমন করে গাইবো? এবার পাড়ার মানুষগুলো যখন আমাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করবে, কই হে শশুদার, তোমার ভাই কবে কোন চ্যানেলে টিভিতে গান গাইবে, সেই দিন আমি তাদেরকে কি উত্তর দেব বলতে পারি? দাদা গো, সেই সমস্ত মানুষগুলোকে ডেকে ডেকে তুমি একটা কথা বলবে দাদা, যে যে ভাইটার আমার টিভিতে গান গাইবার কথা ছিল সে হঠাৎ মারা গেছে। না না, আস্তে না, সব ঠিক হয়ে যাবে। তুই একটা গান গা দেখি না, দেখি আমার মনটাকে আমি একটু শান্ত করে নেই। গানা গানা রে ভাই, গা গা ভাই গা, গান গা। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবে ছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধল যেতি স্বপ্ন দেখা হলো ফাঁকি। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবে ছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধল যেতি স্বপ্ন দেখা হলো ফাঁকি। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবে ছিল একটি পাখি। না না দাদা না, থেকে যে সুর হারিয়ে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে জীবন বিনা তার কোনোদিন গাইতে পারবে না দাদা, কোনোদিন না। তাই গান শোনাতে কণ্ঠকে পেয়ে যায়, তাই গান শোনাতে কণ্ঠকে পেয়ে যায়। তারে হাসি মুখে যেতে দাও, শেষ গান শুনে না। মনে রেখো
মনে রেখো মনে রেখো তারে শেষ পারবে না দাদা, পারবে না। একটু পর কোনোদিন গান গাইতে পারবে না দাদা, কোনোদিন না, কোনোদিন না। মানুষটা আজ ভাই বোনের কথা ভাবতে ভাবতে নিঃশেষ হয়ে গেল, সংসার পর্যন্ত করলো না। সবিতা সবিতা সবিতা, কি করছো কি? জানো আজ না আমাদের ভীষণ বিপদ। জানি, আমি সব জানি। তুমি কিছু চিন্তা করো ডালি, আমি কলকাতার ছেলে। তুমি দেখবে ওই চক্রান্তকে ঠিক একদিন আমি খুঁজে বার করবই। সত্যি বলছো তুমি? সত্যি সত্যি সত্যি। আমি থাকতে তোমাদের সংসারটা ভেসে যাবে, তাই কখনো হয় নাকি? কৃষ্ণেন্দু, আরে বাবা, হ্যাঁ তো চিন্তা না করে এখন চলো তো দুদিন একটু নিরালায় বসে গল্প করি। কেউ দেখে ফেললে তখন কি হবে? আরে বাবা, প্যার কিয়া তো ডর না কিয়া। বলছিলাম এই সময় বাড়িতে কেউ নেই, সত্যি সত্যি একটু দুষ্টুমি করবো নাকি? জানি না, যাও। সবিতা, কৃষ্ণেন্দু, বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আমার জীবন, তুমি যে আমার জীবন, তুমি যে আমার জীবন, তুমি যে আমার জীবন। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজও